বার্সেলোনা মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ জিতেই গেল। অনেকে বার্সেলোনা খেলা দেখে খুব খুশি হচ্ছেন, কারণ বার্সেলোনা খুবই ভালো খেলতেছে চ্যাম্পিয়ন্স লিগে। বাট বার্সেলোনা কি আসলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে? সেই ক্যাপাবিলিটি কি বার্সেলোনার মধ্যে এখনও আসছে? বার্সেলোনা এইবার চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে, যেখানে 1 নম্বরে আছে লিভারপুল আর রিয়াল মাদ্রিদ আছে 20 নম্বরে। বার্সেলোনা টোটাল 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচই জিতছে এবং একটা ম্যাচ হারছে। তো বার্সেলোনার গতদিনের যে ম্যাচ হয়েছে ডর্টমুন্ডের বিরুদ্ধে ইদুনা পার্কে, তো এই ম্যাচে বার্সেলোনা খুবই ভালো খেলছে, যেটা হচ্ছে স্কোর লাইন দেখলে বোঝা যাচ্ছে যে বার্সেলোনা 3-2 গোলে ডর্টমুন্ডের সাথে জিতে গেছে। তো এইখানে বার্সেলোনার হয়ে গোল করে রাফিনহা, আর 2টা গোল করে হচ্ছে ফেরান টরেস, আর ডর্টমুন্ডের হয়ে গোল করে গোরাসি। তো এই ম্যাচের স্কোর লাইন বা হাইলাইট যারা দেখছে তাদের কাছে মনে হয়েছে বার্সেলোনা হয়তো অনেক ভালো খেলতেছে। বাট যারা প্রকৃতপক্ষে বার্সেলোনার খেলা দেখেন বা প্রতিনিয়ত দেখতেছেন, তারা হয়তো দেখবেন একটা জিনিস, খেয়াল করবেন, সেটা হচ্ছে বার্সেলোনা কিন্তু তাদের অফসাইড ট্র্যাপের যে টেকনিকটা, সেটার প্রতি সিরিয়াসনেসটা এত পরিমাণ বাড়িয়ে দিছে যে এই টেকনিক ছাড়া তারা আসলে ওই রকম অন্য কিছু করতেছে না। আপনারা যদি ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলাটা দেখেন, সেখানে দেখতে পারবেন বার্সেলোনা যে গোলগুলো দিছে, ম্যাক্সিমাম গোলগুলো তারা হচ্ছে অফসাইড ট্র্যাপ থেকে বের হয়ে গোল দিছে। ইভেন ডর্টমুন্ডকে অনেকবার অফসাইড ট্র্যাপের মধ্যে ফেলানো হয়েছে, এবং ডর্টমুন্ড যে গোলটা দিছে, গোরাসে যে গোলটা দিছে পেনাল্টি ব্যতীত, মানে সেকেন্ড গোলটা যে দিছে, এটা বার্সেলোনা অফসাইড ট্র্যাপে ফেলতে গেছিল, বাট সফল হয় নাই, এর কারণে আর কি সে গিয়ে গোলটা দিয়ে দিছে। তো যাই হোক, বার্সেলোনা যে এই অফসাইড ট্র্যাপটা নিয়ে কাজ করতেছে, এটা কিন্তু অনেক প্রেডিক্টেবল। বড় বড় যে টিমগুলো আছে, এই টিমগুলো কিন্তু এই অফসাইড ট্র্যাপটা ধরে ফেলবে। আর যেটা আমরা দেখতে পাচ্ছি লা লিগায় কিন্তু বার্সেলোনা প্রথম দিকে খুবই ভালো খেলতেছিল, বাট লাস্টের 5-6টা ম্যাচ দেখলে ম্যাক্সিমাম ম্যাচই হচ্ছে হারছে অথবা ড্র করছে, জিততে পারছে হয়তো একটা। তো বার্সেলোনার এই যে অফসাইড ট্র্যাপটা, এটা কিন্তু ম্যাক্সিমাম টিম ধরে ফেলছে। বার্সেলোনা যখন পরবর্তীতে নকআউট স্টেজে উঠবে, তখন কিন্তু বড় টিমের সাথে খেলা করবে। তো এই বড় টিমগুলো তাদের এই যে অফসাইড ট্র্যাপের যে সিস্টেমটা, এটা পুরোপুরি ধরে ফেলবে, আর ধরে ফেলতে পারলেই 50% শিওর যে বার্সেলোনা ম্যাচটা হেরে গেছে। আর বার্সেলোনার আরেকটা সমস্যা আছে, বার্সেলোনার অনেকগুলো প্লেয়ার বলতে রাফিনহা, তারপর হচ্ছে লেভানডস্কি প্রচুর পরিমাণ গোল অ্যাসিস্ট পাইতেছে। বাট আসলে বার্সেলোনার মেইন বা কি প্লেয়ার কে? আসলে মেইন প্লেয়ার না, কি প্লেয়ার হচ্ছে লামিন ইয়ামাল। কারণ লামিন ইয়ামাল ম্যাচে থাকলে সে ম্যাচ জেতার জন্য কিছু না কিছু একটা করে, তার কোনো না কোনো অবদান থাকে, হয়তো অ্যাসিস্ট করে বা কি পাস দেয় অথবা গোল করে, তো এগুলো করে জিতিয়ে দেয়। বাট ওই সাইড থেকে লেভানডস্কির গোল অনেক, রাফিনা তো দুর্দান্ত খেলতেছে এই সিজনে, গোল তো অবশ্যই ম্যাটার করে। বাট কি প্লেয়ার, যেমন রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র থাকলে ম্যাচ জেতার সম্ভাবনাটা একটু বেড়ে যায়, কারণ সে দেখা যায় কোনো না কোনোভাবে ম্যাচটা বের করে নিয়ে আসে। যেমনটা আমরা আটলান্টার বিরুদ্ধে দেখছি, ভিনিসিয়াস জুনিয়র ওইভাবে খেলতে পারে নাই, ইনজুরির কারণে ফুল ফিট ছিল না, তারপরও সে 3 মিনিটে একটা গোল এবং একটা অ্যাসিস্ট বের করে দেয়। তো যার ফলে রিয়াল মাদ্রিদ আটলান্টার সাথে কিন্তু জিতে যায়। তো এই রকম কি প্লেয়ার হচ্ছে লামিন ইয়ামাল না থাকলে বার্সেলোনা আসলে খুবই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়। আমরা গত লা লিগার ম্যাচগুলোতে দেখছি বার্সেলোনা লামিন ইয়ামালকে ছাড়া যখনই নামছে, তারা পয়েন্ট ড্রপ করছে। তো বার্সেলোনা যদি এই অফসাইড ট্র্যাপটাকেই তাদের সর্বস্ব ধরে নেয়, তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। তারা চ্যাম্পিয়ন্স লিগে হয়তো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারবে, কোয়ার্টার ফাইনালের পর হয়তো তারা সেমিফাইনালেও যেতে পারে, কিন্তু এর বেশি আর পার হতে পারবে না। তো আমার মনে হচ্ছে বার্সেলোনা কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনাল পর্যন্ত গিয়েই বাদ পড়ে যাবে। তো আপনার কি মতামত, সেটা নিচে জানিয়ে দিতে পারেন।